হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে কত কত মাছ সবাই মিলে মারছে এবং সবাই মিলে এখানে মাছ বাসা শুরু করেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার প্রিয় চিংড়ি মাছ, যেগুলো আমার আম্মু ব্যাগের মধ্যে ভরছিল। তো এখানে আমার আম্মু এবং মামারা মিলে পাগার রেখেছিল এবং পাগারটা সেচা হচ্ছে, যার জন্য এখান থেকে এত এত মাছ তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কত সুন্দর এবং দারুণ, এবং প্রচণ্ড বাতাস ছিল এখানে নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন একটা ত্রিপাল বিছিয়ে, ত্রিপালের নিচে সবাই মিলে বসে মাছগুলোকে আলাদাভাবে এক একটা ব্যাগের মধ্যে ভরা হচ্ছে। তো প্রচণ্ড বাতাস ছিল এবং পরিবেশটা খুবই অসাধারণ ছিল। তো এখানে আমার আব্বু এসেছিলেন, আমার আব্বু আম্মু সবাই মিলে এখানে এসে মাছগুলোকে দেখছিলেন। এবং দেখতে পাচ্ছেন ওইখানে যে পাগারের যে জায়গাটা আছে সেটার মধ্যে মেশিন বসানোর কারণে এই পাগারের জায়গাটা শুকিয়ে গেছে। এভাবে কিন্তু প্রতি বছরই মাছ মারা হয়। এটা হচ্ছে ধনু নদী এবং ধনু নদীর পাশেই এই পাগারটা। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় মাছ উঠেছে, যেগুলো হচ্ছে বোয়াল মাছ, মাগুর, কাতলা, অনেক ধরনের মাছই এখানে উঠে থাকে। তারপর আমার মামা খালামুনি সবাই মিলে এই মাছগুলোকে বাছাই করার মধ্যে হেল্প করছিলেন। তো এইভাবে কিন্তু এই অঞ্চলের মধ্যে বিভিন্ন লোকেরা পাগার রাখে এবং পাগার রাখার পর সেই মাছগুলোকে বিক্রি করা হয়। প্রায় অনেক মাছ উঠে একটা পাগার থেকে এবং সেই মাছগুলোকে আলাদাভাবে কেনার জন্য লোকও কিন্তু চলে আসে সাথে সাথেই। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথে প্যাকের মধ্যে অনেক পোলাপান কিন্তু দেখতে পাচ্ছেন, অনেক ছোটো ছোটো পোলাপান প্যাকের মধ্যেও এসে নেমেছে, নেমে তারাও কিন্তু সাহায্য করছে। এবং আশপাশ থেকে অনেক মুরব্বী প্রতিবেশীরাও এসেছে মাছ নেওয়ার জন্য এবং মাছের কাজের মধ্যে সাহায্য করতে। তাদেরকেও কিন্তু প্রত্যেকেই অল্প অল্প করে মাছ দিয়ে দেওয়া হবে কাজ শেষে। এভাবে সবাই মিলে এখানে সহযোগিতা করে মাছ বাছাইয়ের কাজে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। এই কারণে এখানে কিন্তু প্রতিবারই আমাদের আসতে মন চায় এবং আমরা প্রতিবার যাইও। প্রতি বছরই বেশ কয়েকবার বেড়ানো হয় নানার বাড়িতে। এবং এটা হচ্ছে ডিসেম্বর মাসের দিকে, প্রায় ডিসেম্বর মাসের শেষের দিকে বা শুরুর দিকে এই মাছগুলোকে সেচা হয়। মাছ না, আসলে পাগারটাকে সেচা হয়, কেননা এই টাইমেই পানিটা শুকিয়ে যায় এবং সারা বছরই কিন্তু মাছগুলোকে খাবার দিতে হয়। এছাড়াও আলাদাভাবে মাছের ঘর করে দিতে হয়, তখনই এই ধরনের এত বেশি মাছ পাওয়া যায়। ডিসেম্বরের সকালবেলা এইভাবে এইরকম সুন্দর একটা পরিবেশে দেখতে পাচ্ছেন কত আশেপাশে সুন্দর পরিবেশ। এরকম সুন্দর একটা পরিবেশে মাছগুলো দেখার কিন্তু আলাদা একটা মজা আছে। তার উপর আপনারা যখন এই মাছগুলো খাবেন, এগুলোর স্বাদ কিন্তু খুবই অন্যরকম লাগে, কেননা গ্রামের এখান থেকে কিন্তু শহরে মাছগুলো নেওয়া হয় এবং নেওয়ার পথেই কিন্তু সেগুলো আসলে অনেক সময় পচে যায় বা তেমন তাজা একটা স্বাদ পাওয়া যায় না। কিন্তু এখান থেকে আপনারা যখন মাছ খাবেন তখন খুবই অসাধারণ একটা স্বাদ পাবেন, একবারে অরিজিনাল একটা টেস্ট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা রেগুলার এ ধরনের ভিডিও দিয়ে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।